নমস্কার বন্ধুরা, আজ আমি ওলকপির তরকারি বানাবো। প্রথমে আমি ধনে আর 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি এটাকে শুকনো খোলায় আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কম আঁচ করে প্রথমে ভেজে নেওয়া হয়েছে। আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে আমি গুঁড়ো করে রাখবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে। এর মধ্যে আমি ওলকপি আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ওলকপিটা খুবই নরম ছিল, তাই খুব ছোট করে কেটে নিলাম। ধুয়ে সুন্দর করে রেখেছি। এবার কড়াইয়ের আগুনটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। আমি সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ তরকারি, সেই জন্য আমি এটাতে সামান্য পরিমাণ হিং দিলাম। হিং আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি কড়াইয়ের তেলটাকে একটু নাড়িয়ে দিলাম। 4 চামচ মতো তেল দিয়েছি এটাতে। এবার আমি ওলকপিগুলোকে ছেড়ে দিলাম। ওলকপিগুলো ছেড়ে আমি এটাকে এখন সুন্দর করে একটু লাল লাল হবে নাড়াচাড়া করব। এটা হতে থাকুক। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করব। এর মধ্যে তিল নিয়েছি, মগজ নিয়েছি আর ছোট চিনেবাদাম নিয়েছি। এই যে চিনেবাদাম, এটা আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। আর সঙ্গে নিয়েছি দই। এগুলো সব একসঙ্গে পেস্ট করব। এটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি পেস্ট করে আনছি। আমি সিমে করে ওলকপিগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি মশলা দেব। জিরে, ধনে আর আদা এই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। ছোট চামচের 1 চামচ জিরে, ছোট চামচের 1 চামচ ধনে আর 1 ইঞ্চি মতো আদা, এই মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে দিলাম আমি সামান্য একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা। এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। আর দেব লবণ। লবণটা এই জন্য এখনই দিচ্ছি যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। তারপর পরে আবার একটু টেস্ট করে দেখব। আর সামান্য পরিমাণ হলুদ। এবার এটাকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। একটু ফ্লেমটাকে হাই করে দিয়ে কষিয়ে দেব। এরপর আমি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিলাম। যে যেমন ঝাল খান সেইভাবে আপনারা ঝালটা দেবেন। এটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম। তারপর এই যে মশলাটা, বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অনেকটা লেগে আছে, একটু জল দিয়ে গুলিয়ে আবার এটাতে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারের দই, কখনো ফ্রিজের দই দিতে যাবেন না, তাহলে তরকারিটা কেটে যাবে। এটা দিয়ে আমি 2 চামচ দিয়ে দিলাম।
আর দিলাম ভাজা মশলাটা যে করে রেখেছিলাম, আমি এটাতে গুঁড়িয়ে দিয়েছিলাম, অল্প করে দিয়ে দিলাম, সম্পূর্ণটা দেইনি, অল্প একটু দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। নেড়ে এটা এবার লো ফ্লেমে করতে হবে, কেননা এর মধ্যে বাদাম রয়েছে। আর খানিকক্ষণ পরপরই একটু করে নেড়ে দিতে হবে। আমি গোপালী বলছি, যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি এটাকে ঢেকে দেব। এটা এখন আস্তে আস্তে করে সিমে হবে। ওলকপিটা আমরা লো ফ্লেমে ভাজতে ভাজতে অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এটা মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সাইডে গরম জল করে রেখেছিলাম, আমি এর মধ্যে গরম জল ঢেলে দেব। এটা আর একটু সামান্য সেদ্ধ হবে। তরকারিতে যদি গরম জল দেওয়া হয় তাহলে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়। আমি আর একটুখানি জল দেব। আর 1 চিমটি চিনি দিয়ে দেবেন। আমি চিনি খাই না দেখে আমি একটা সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম, এবার অর্ধেকটা মশলা দেওয়া হয়েছিল আর অর্ধেকটা মশলা আমার রয়েছিল। এই মশলাটা আমি এবার দিয়ে দেব। দিয়ে এটাতে টকবগিয়ে আসলে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা এখন খুলে দিলাম। আমার তরকারিটা মোটামুটি হয়ে এসছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। একবার আমার মতন করে ওলকপির তরকারি বানিয়ে দেখবেন, দেখবেন অপূর্ব সুন্দর খেতে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে নামিয়ে ফেলবো। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের আমার ওলকপির তরকারি তৈরি হয়ে গেছে। অনেকেই ওলকপি খেতে চায় না, একবার আমার মতন করে তৈরি করে দেখবেন। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, আমার রান্নাগুলো যদি ভালো লাগে, তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।